গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। আমরা ব্যাঙ্গালোরে আছি। তো এখন সকালবেলা একদম স্নান সেরে ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম, যাচ্ছি নার্সিংহোমে। আজ আমাদের নার্সিংহোমে হেলথ চেক আপের ডেট রয়েছে। আমি ডক্টর দেখাবো আর স্যারের ডক্টর দেখাবে। স্যার হোল বডি চেক আপ করবে। তো এই জন্য নার্সিংহোমে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। তো আমরা যেখানে রয়েছি এইখান থেকে নার্সিংহোম বেশ দূরে, অনেকটাই দূরে, অনেক দূরে যেতে হবে। তো তোমরাও সাথে থাকো। চলো, নার্সিংহোমে যাওয়ার পথে এই রাস্তাটা তোমাদের সঙ্গে শেয়ার করব। ব্যাঙ্গালোরের রাস্তা কীরকম জ্যাম থাকে সেটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো দেখতে থাকো। ভিডিওটি স্টার্ট হয়ে গেল। সারাদিন কি করছি, কোথায় যাচ্ছি, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি ভালো লাগবে। ব্যাঙ্গালোর সিটিটা তো বিশাল বড়। তো আজকে অন্য রাস্তায় অন্য দিকে যাচ্ছি, সেটাই শেয়ার করছি। অন্যদিন যেমন তোমাদের সঙ্গে এয়ারপোর্ট থেকে যাওয়ার রাস্তাটা শেয়ার করেছিলাম, আজকে অন্য সাইডটা করছি। সিটিটা কীরকম দেখতে থাকো। অপূর্ব সুন্দর। এইখানে দুই রকম রাস্তা রয়েছে, একটা নিচে দিয়ে একটা উপর দিয়ে। ফ্লাইওভারের উপর দিয়ে যেটা যাচ্ছে মঞ্চের 3-4 তালা উপরে, এইখানে আর কি একটু জ্যামটা কম আছে। আর নিচেরটাতে তো প্রচুর জ্যাম। একবার জ্যামে আটকে গেলে একদম 1 ঘন্টা, আধা ঘন্টা, 1.5 ঘন্টা এরকম অবস্থা। আমরা যেদিন বাগডোগরা থেকে ব্যাঙ্গালোরে এলাম, এয়ারপোর্ট থেকে আমরা হোটেলে পৌঁছতে আমাদের সময় লাগে 2 থেকে 2.5 ঘন্টা। আর আমরা সেই রাস্তাটা সেদিন পার হতে সময় লেগেছে আমাদের 4 ঘন্টা কি 4.5 ঘন্টা। এতটাই ব্যাঙ্গালোরের রাস্তা জ্যাম থাকে। তো যাই হোক, আজকে ওভারব্রিজ দিয়ে নিয়ে যাচ্ছে এই যে ভাই আমাদের নিয়ে যাচ্ছে গাড়ি, উনি খুব ভালো। তো তাড়াতাড়ি পৌঁছে যাব, কেন আমাদের ডক্টর দেখার ব্যাপার রয়েছে। তো ব্যাঙ্গালোর সিটিটা এত অপূর্ব সুন্দর লাগে কেন, গাছ দেখো, অপূর্ব সুন্দর। আর এত গাছের জন্য একদম খুবই ভালো লাগে ব্যাঙ্গালোর শহর। আর এই গাছগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। গাছগুলোতে কত জায়গায় বিশাল বিশাল একটা করে ফল রয়েছে, একদম আমের মতো দেখতে। 3-4 রকমের গাছ রয়েছে। এই যে এরকম ফুল ফোটে, কোথাও হলুদ, কোথাও পিঙ্ক, কোথাও সাদা, এরকম। যাই হোক, আমরা এই আস্তে আস্তে একদম পৌঁছে গেছি নার্সিংহোমে। নার্সিংহোমের ভেতরে যে ঢুকেও পড়ে গেছি। অপূর্ব সুন্দর একটা অ্যাকোয়ারিয়াম রয়েছে। তো এইখানে আমাদের এখন চেক আপ স্টার্ট হয়ে যাবে। এই 9টা থেকে একদম 2টো পর্যন্ত চলবে। স্যারের হোল বডি চেক আপ রয়েছে, তো প্রচুর টেস্ট আছে, সেইগুলো করতে বহু টাইম লেগে যাবে। তো চলো দেখতে থাকো। অ্যাকোয়ারিয়ামটা দেখো, অপূর্ব সুন্দর।
এর ধারেই আমি বসে রয়েছি, তোমাদের সঙ্গেও শেয়ার করছি, আমিও দেখছি। তারপরে বন্ধুরা আমাদের ব্রেকফাস্ট করতে হবে, বাইরে এসেছি ব্রেকফাস্ট করতে। এরকম ব্রেকফাস্ট ছিল, এখানকার ব্রেকফাস্ট তো এইটাই সব থেকে ফেমাস বেশি, তো আমাদেরও ভালো লাগে, তাই এইটাই আমরা আর কি ব্রেকফাস্টে রাখছি। এর সঙ্গে অনেক কিছু রয়েছে। যে নার্সিংহোমে আমরা দেখাতে এসেছি ওইখানেই ছিল ব্রেকফাস্টটা, আমাদের টাইমটা একটু গড়বড় হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, তাই বাইরে এসে ব্রেকফাস্ট করলাম। আর ব্রেকফাস্ট করে যাওয়ার সময় তোমাদের কাকে দেখালাম, জিঞ্জারের বন্ধু। আর তারপরে দেখো এই যে আবার অনলাইনে ফ্রুটস নিয়ে আসলাম, নিয়ে এসে আবার একটু ফ্রুটস খেলাম। তারপরে আমাদের নার্সিংহোমের কাজ শেষ হয়ে গেছে, এবার আমরা একটু শপিং মলে বেরিয়ে পড়লাম। এইখানে শপিং মলে ঢুকছি, এইখান থেকে শপিং মল থেকে বেরিয়ে এবার কমার্শিয়াল যে মার্কেট রয়েছে সেইখানে আমরা যাব। তো চলো দেখতে থাকো। কমার্শিয়াল মার্কেটটা এর আগেও শেয়ার করেছিলাম, অপূর্ব সুন্দর, অপূর্ব অপূর্ব জিনিস রয়েছে, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি, তোমরাও দেখতে থাকো, আমরাও দেখি। প্রথমে জুডিওতে ঢুকেছিলাম, এইখানে কিছু আমরা মার্কেটিং করলাম, তারপরে এবার এখান থেকে বেরিয়ে কমার্শিয়াল মার্কেটে যাব। দারুণ দারুণ কালেকশন রয়েছে। আর এই সব জিনিসগুলো দেখো, মনে হচ্ছে চকলেট, এটা কি বলো তো? হ্যাঁ দেখো, নেল পালিশ, মাথার টুপিগুলো দেখো, ক্যাপগুলো কি সুন্দর না, মনে হচ্ছে একটা করে চকলেট, দারুণ সুন্দর দেখতে। মালাগুলো খুব সুন্দর। তো আমি একটা মালা নিয়েছি, একটা ব্যাগ নিয়েছি, এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এইবার আমরা কমার্শিয়াল মার্কেটে ঢুকে পড়েছি, এবার তোমরা দেখতে থাকো কীরকম এইখানে জিনিসপত্র রয়েছে। অপূর্ব সুন্দর সুন্দর জিনিস রয়েছে, দারুণ দারুণ। আমি জাস্ট কয়েকটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তাতে আমার অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে, অত কি আর শেয়ার করা যায়? এত সুন্দর সুন্দর জিনিস রয়েছে, চোখ ধাঁধানো, অপূর্ব। আমরা টুকটাক একটু মার্কেটিং করেছি, বেশি কিছু করিনি। একবার শুধু মার্কেটিং করার জন্যে আসতে হবে ব্যাঙ্গালোরে, তবে আমরা বরাবর আসি ব্যাঙ্গালোরে, ব্যাঙ্গালোরে তো আমার ছেলে থাকে, এই জন্যে আসতে হয়। আজকে থেকে না, আমরা অনেক দিন ধরে আসছি, 15-16 বছর ধরে এখানে আসা যাওয়া রয়েছে আমাদের। এখানে পড়াশোনা করেছে ছেলে, এখানেই এখন জব করে, তো আসতেই হয় মাঝে মধ্যে। আর তারপরে দেখো এইখানে পেয়ারাগুলো দেখো, অপূর্ব সুন্দর, তো এখানে পেয়ারা মাখা নেব। আর এই যে দেখাচ্ছে, এটা কি বলো তো? এটা লিচু, ওরা বলছে লিচু, জিজ্ঞেস করলাম, একটা গোলাপ জামুন, গোলাপ জামুনের কালারটা দেখো কি সুন্দর। এগুলো লিচু, লিচু বক্স, এরকম লিচুগুলো দেখো,
আমি নিয়ে এসেছি, কিন্তু এখনও লিচুর ভেতরে কি আছে বা খেয়ে কীরকম স্বাদ দেখিনি তোমাদের সঙ্গে, তার আগেই ভয়েস ওভার দিচ্ছি। অনেক রকম সাউন্ড, অনেক রকম বাজনা, অনেক রকম কিছু রয়েছে, তো তাই আমি ওইটা সব মিউট করে দিয়ে ভয়েস ওভার দিচ্ছি। আর পেয়ারাটা দেখো কত বড় আর খুব সুস্বাদু, দারুণ টেস্ট, তেমন মিষ্টি। এটা আমরা এখন গাড়িতে বসে খেতে খেতে হোটেলে ফিরবো, তাই এরকম করে নিয়েছি। এই যে আমাদের সব কমপ্লিট হয়ে গেল। এবার আমরা ওই সিটি থেকে এবার এই যে চলে আসলাম, এইটা আমাদের হোটেল। এখন একদম বেলা চলে গেছে, প্রায় বিকেল বলতে পারো। তো এখনও আমাদের লাঞ্চ হয়নি, এইবার আমরা এইখানে লাঞ্চ করব। এই যে এটা নাম দ্য রয়্যাল রেসিডেন্সি, এই হোটেলে আমরা রয়েছি। তোমাদের সঙ্গে জাস্ট একটু বাইরেটা শেয়ার করলাম। এর আগে এসেছিলাম, এই হোটেলেই ছিলাম, তখন তোমাদের সঙ্গে ভেতরটা শেয়ার করেছিলাম। এইবার আমরা এইখানে লাঞ্চ করে নেব। লাঞ্চের টাইম গড়ে গেছে একদম, কিন্তু তবু তো কিছু করতে হবে। তো এই যে 4টে বেজে গেছে। তো এইখানে ভেজ ফ্রাইড রাইস রয়েছে, আর পনির মশলা রয়েছে, চাটনি, আর কেউ ধোসাও খাচ্ছে, কেউ অন্য রকমও খাবার নিয়েছে। আমরা বেশ 5-6 জন রয়েছি একসঙ্গে। স্যার খাচ্ছে এদিকে, এক একজনে এক একটা আইটেম, যে যেটা পছন্দ করে আর কি, পরিবেশন হচ্ছে। তারপরে দেখো আমরা খেতে খেতেই আবার এটা একটু দর্শন করছি, খুব ভালো লাগছে, তাই মাঝখানে আবার একবার দিয়ে দিয়েছি তোমাদের দেখানোর জন্য। দারুণ কিন্তু মাছগুলো দেখো না। আর এর মধ্যে আর একটা জিনিস রয়েছে, একটা মাছ রয়েছে একদম কালো, খুব ভালো। আর এই যে মেট্রো যাচ্ছে, এটাও একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে মাঝে মাঝে একটু করে শেয়ার করে দিয়েছি পরে। তারপরে দেখো আমরা ওইখান থেকে লাঞ্চ সেরে এসে বাড়িতে ঘুম দিয়েছিলাম। ঘুমের পরে এটা সন্ধেবেলা বন্ধুরা, এখন রাত্রি 8টা, সাড়ে 8টা বেজে গেছে। এবার দেখো আলু ভুজিয়ার সঙ্গে চা হচ্ছে। সন্ধেবেলা চায়ের সঙ্গে ওইটা। এই চা খাওয়ার পরে আবার আমরা বেশ 20-25 মিনিট মানে গল্পের আড্ডায় ছিলাম। তারপরে ওইটা শেষ করে এই যে আবার আমরা এবার পেঁপে কেটে নিয়েছি, পেঁপে আড্ডা চলছে। তার কারণ এখানকার ব্যাঙ্গালোরের পেঁপে অপূর্ব সুন্দর, অপূর্ব স্বাদ। কালারটা দেখো না, একদম লাল টকটকে কালার। লাল না এটা ঠিক, তবু আর কি লালই বলে এটাকে এইখানে। আর এত সুন্দর, মুখে দিলে মনে হচ্ছে মিলিয়ে যাবে, খুব সুস্বাদু এখানকার পেঁপে। তো পেঁপে কেটে সবাই মিলে বসে পড়েছি, অনেক রকম কথাবার্তা খাওয়া হলো। এরপরে এখন রাত্রি 10:30 বাজে, আমরা আড্ডা দিচ্ছি। এই 10:30টাতে আবার এই যে ডিনার করতে বসে গেছি। আজকে ডিনারে রয়েছে আলু চোখা রয়েছে, মুসুরির ডাল, চাটনি, আর প্রথমে আলু চোখার সঙ্গে ঘি রয়েছে, আর রয়েছে চিকেন। এইটাই আজ আমাদের ডিনার। আলু চোখাটা এরকম দেখতে হয়েছে, দারুণ কিন্তু হয়েছে। শুকনো লঙ্কা দিয়ে একদম চোখাটা কষানো হয়েছে, খুব সুন্দর। আর মুসুরির ডালটা হয়েছে, ডালটাও অপূর্ব সুন্দর হয়েছে। যেভাবে ডাল ফোড়ন দেওয়া হয়েছে, মানে গন্ধে আর ঘরের আশেপাশে থাকা যায় না, এরকম অবস্থা। বাড়িতে ঘরেই রান্না হয়েছে। তা তোমরা দেখতে থাকো। এই দেখতে দেখতে আমি ভিডিওটি আজ রাখবো বন্ধুরা। তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, খুব 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 সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকবে। তো আমরা আজকে ডিনারে সবাই সার্ভ করছি, কেউ ভাত, কেউ আলু চোখা, কেউ ডাল, কেউ ঘি, মানে সবাই যে যা পারছে। তবে তো সুন্দর, তাই না? এই ঘিটা কিন্তু এইখানকার না, ঘিটা কিন্তু শিলিগুড়ি থেকে আনা হয়েছে, শিল্পী ঘি। তো যাই হোক, এই যে ডালটা দেখো না, শুকনো লঙ্কা একদম জমিয়ে গেছে, ফোড়নটা খুব ভালো হয়েছে। ডাল, আলু চোখা, ঘি, চাটনি রয়েছে, আর রয়েছে চিকেন কষা। আর কি চাই, তাই না? এটা ঘরে রান্না হলো।
মাঝে মধ্যে রাত্রিবেলা মানে চেষ্টা করছি ঘরের খাবার, আর দিনের বেলা তো পারা যাচ্ছে না, যেতে হচ্ছে নার্সিংহোম, এদিক ওদিক সবাই এসছে চিকিৎসার জন্যে, তো তখন বাইরেই খাবারটা খেয়ে নিচ্ছি যতটুকু সম্ভব। সেদিন দেখিয়ে দিয়েছি তোমাদের, বাজার টাজার সব করে নিয়ে এসেছি, যখন পারছি তখন সুযোগ হচ্ছে তখন একটু রান্না হচ্ছে রাতে। তো চলো আজকের মতো গুড নাইট।